শারীরিক প্রতিবন্ধকতা নয়, মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। আর সেই শক্তির উদাহরণ হয়ে উঠেছেন ঝিনাইদহের মঞ্জুরুল ইসলাম সজল। জন্ম থেকেই দুই পা অচল, কিন্তু স্বপ্ন আর সাহস দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ঝিনাইদহের সদর উপজেলার পাগলাকানা ইউনিয়নের বেরবাড়ি গ্রামের এই তরুণ আজ সফল মুরগির খামারি। প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, সমাজের জন্য নিগৃহীতের পাত্র নয়, সেটা প্রমাণ করতে অবিরাম চেষ্টা করে যাচ্ছেন সুশিক্ষিত যুবক মঞ্জুরুল ইসলাম সজল। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জন্মলগ্ন থেকে দুই পা প্যারালাইজড হলেও তাকে দমিয়ে রাখা যায়নি। নিজের মনোবল আর ইচ্ছা শক্তি দিয়ে ক্রমেই সামনের দিকে এগিয়ে চলছেন। শারীরিক প্রতিবন্ধী হয়েও ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে দর্শনে অনার্স মাস্টার সম্পূর্ণ করেছেন। পড়াশোনা করার পাশাপাশি 10 বছর বয়স থেকে কিছু একটা করবেন বলে ভাবছিলেন। সেই সময় থেকে মায়ের সাথে দেশি জাতের মুরগি পালন করতে থাকেন, একেবারে সীমিত পরিসরে। এরপর গত 4 বছর ধরে বাণিজ্যিক ভিত্তিতে দেশীয় জাতের মুরগি ও বাচ্চা পালন শুরু করেন। পড়ালেখার পাশাপাশি আর কি মুরগি পালন করা হতো টুকটাক, বাড়ি মা করতো তো ওই দেখতাম। তো ওই 20 সালের দিকে পড়ালেখার অনার্স যখন 3rd ইয়ারে পড়ি, এই ফাইনালের দিকে, তখনই মনে করলাম যে ওই মুরগিগুলোই একটু যত্ন করা যায় কিনা। যত্ন করে আস্তে আস্তে এইটুকু করা হয়েছে। আর দ্বিতীয়ত এর থেকে যা হয় নিজের তো একটু খরচ আছে, লেখাপড়া খরচ আনুষঙ্গিক, নিজে ওইটা তো পরিবারে বহন করা লাগে না। তো ওই হিসেবেই আর কি করেছিলাম আর কি। বর্তমানে সজলের ফার্মে 200 মোরগ মুরগি, 150 মাঝারি মোরগ মুরগি ও 100 বাচ্চা রয়েছে। প্রতিদিন 50টা ডিম করেন তিনি। প্রাকৃতিক মুরগি দিয়ে বাচ্চা ফোটানো হয়। মুরগির ব্যাপারীরা ছোট বড় মুরগি ও বাচ্চা কিনে নিয়ে যায় খামার থেকে। চিকিৎসা করাতাম টুকটাক। তাই করতে করতে হঠাৎ করে মাথার মধ্যে আসলো যে এটা বাণিজ্যিকভাবে করা যায় কিনা, দেশি মুরগি বাণিজ্যিকভাবে করা যায় কিনা। তো ওই সেই হিসেবে 3 থেকে 4 বছর এই বাণিজ্যিকভাবেই ট্রাই করছি বা করছি, আপাতত আছে। নিজের খরচ টুকটাক চলে যায়। পড়াশোনা খরচ আল্লাহর রহমতে করা হয়েছে এখান থেকেই, পরিবারও সাপোর্ট করছে। তারপর এখান থেকে বেশি হয়েছে, তার আপনার নিজের খরচটা চলে যায়। 4-5 হাজার টাকা প্রতি মাসে মান্থলি থাকে ইনশাল্লাহ। খামারের পাশাপাশি সরকারি চাকুরির পড়া শুরু করেছেন সজল। বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জমা দিচ্ছেন। চাকরি পেলে বিয়ে করবেন সজল। প্রতিবন্ধী সজলের যোগ্যতা অনুযায়ী তার পিতামাতা তার ছেলের জন্য একটি চাকুরি দাবি করছেন। এখন প্রতিবন্ধী তার ছেলেটার একটা লাইনে ঢুকানোর চিন্তা ভাবনা, যে কোনো একটা কাজে ছেলেটা একজন মানুষ বেড়াচ্ছে, একটা চিন্তা তো হয়। সরকার যদি একটা চাকরি দিয়ে দিত, আমার ছেলেরা ভালো মেয়ের হাতেও আমি দিতে পারি। খামার থেকে প্রতি মাসে খরচ বাদ দিয়ে 5,000 টাকা করে আয় হয় তার। খামারের লাভ দিয়ে নিজের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি সংসারেও আর্থিক সহযোগিতা করেন সজল। ছোট পরিসরে মুরগি পোষা সে শুরু করতে করতে এখন বাণিজ্যিকভাবে সে মুরগি পালন করছে। পাশাপাশি সে লেখাপড়া দর্শনে মাস্টার্স কমপ্লিট করেছে এবং সে তার প্রতিভা কেউ ঠেকে রাখতে পারেনি। সে ভালো রেজাল্টও করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে। করে এখন সে বড় অফিসার হতে চায়। তার স্বপ্ন যে সরকারের কোনো ভালো দপ্তরে সে অফিসার হতে চায়। বড় অফিসার হয়ে তো আপনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন নাকি? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।